আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে দলিল আছে কিন্তু কোনো খতিয়ানে নাম নেই, তাহলে জমি কি পাওয়া যাবে কি যাবে না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, জমির দলিল পাওয়া গেছে, দলিলে নাম আছে, সব কিছু দলিলে ঠিক আছে, কিন্তু কোনো খতিয়ানে নাম নেই, তাহলে সেই জমি পাওয়া যাবে কিনা? দেখুন, এটির দুইটি পদ্ধতিতে জমি পাওয়া যাবে। এই দুইটি পদ্ধতি হচ্ছে, যদি জমির দলিল বাবার নামে হয়ে থাকে, বাবার নামে দলিল আছে কিন্তু কোনো খতিয়ানে নাম নেই। কারণ আপনার নাম কোনো খতিয়ানে থাকার কথা নয়। আপনার ওই দলিলের সাথে বাবার যে সম্পত্তি আছে, সেই সম্পত্তির সম্পূর্ণ মালিক হচ্ছে বাবা। কারণ বাবা দলিল মূলে মালিক। বাবা যখন দলিল করেছিলেন, এই দলিলের সাথে দাতার দলিলের একটি মালিকানার সম্পৃক্ততা রয়েছে। দাতা যেহেতু এই সম্পত্তিটি হস্তান্তর করেছে, সেই হেতু বাবার দলিলের সাথে দাতার দলিলের মালিকানার হস্তান্তরের যে একটা মালিকানার চেইন, সেটি ঠিক আছে। এখন আসা যাক, যে দাতার কাছ থেকে যে সম্পত্তিটি ক্রয় করেছে, সেই সম্পত্তির যে খতিয়ান আমরা যদি ধরে নেই যে 1990 সালে আপনার বাবা জমি ক্রয় করেছেন এবং 1990 সালের আগে দাতা মালিক ছিলেন, তাহলে এই 90 সালের আগে যে কয়টি খতিয়ান হয়েছে, প্রত্যেকটি খতিয়ান দাতার যে দলিল অথবা দাতার যে মালিকানা, সেটি খতিয়ান অথবা দলিল মূলে তিনি মালিক, বৈধ মালিক, এবং তিনি সেই সম্পত্তি বেচা বিক্রি করার অধিকার রাখেন এবং তিনি সেই সম্পত্তি বিক্রি করেছেন। তাহলে দাতার যে সকল কাগজপত্র আছে মালিকানার, সকল কাগজপত্র আপনার বাবার দলিলের সাথে সম্পৃক্ত আছে। সেহেতু বাবার দলিলের আর কোনো খতিয়ান প্রয়োজন নেই। এখন 90 সালের পরে যদি আপনার এলাকায় কোনো খতিয়ান হয়ে থাকে, সেই খতিয়ানটি যদি আপনাদের নামে না হয়ে অন্য কারো ব্যক্তির নামে হয়ে থাকে, কোনো চাচার নামে হয়ে থাকে, কোনো ফুফুর নামে হয়ে থাকে, বড় ভাইয়ের নামে হয়ে থাকে, বা তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়ে থাকে, তাহলে আপনাদের যদি পারিবারিক বিষয়টি হয়ে থাকে, তাহলে সরাসরি আপনারা এটিকে বাটোয়ারা মামলা দিলে আপনাদের এই যে রেকর্ডটি অন্যের নামে হয়েছে সেটি কিন্তু সংশোধন হয়ে যাবে। আবার যে খতিয়ানগুলি আপনারা খুঁজতেছেন, সেই খতিয়ানগুলি আপনারা তল্লাশি দিয়ে বের করে দলিলের সাথে মিলিয়ে দেখবেন, দলিলের তফসিলে যে সকল খতিয়ানের নাম্বার দেওয়া আছে, সেই খতিয়ানের সাথে মালিকানার চেইন ঠিক আছে কিনা। এ হলো একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আপনি সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু আপনার এলাকায় কোনো জরিপ খতিয়ান হয় নাই আপনি ক্রয় করার পরে, তাহলে আপনার যে দলিলটি আছে, সেই দলিলের সাথে দাতার সকল কাগজপত্রের মালিকানার চেইন ঠিক আছে। যদি এরকম ঠিক থাকে, তাহলে আপনি সেই সম্পত্তির মালিকানা আপনি 100% পাবেন। জমি ছেড়ে দিতে হবে না, জমি থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না। আর যদি জমি বেদখল হয়ে থাকে, তাহলে আপনাকে বিজ্ঞ দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের মকদ্দমা করতে হবে। একটি কথা সবসময় মাথায় রাখতে হবে, জমি ক্রয় করার সাথে সাথে মালিকানার যে পরিবর্তন, খাজনা খারিজ, সেটি করে নিতে হবে। সেটি যদি করা না থাকে, তাহলে বাটোয়ারা মামলা দিয়ে সেই সম্পত্তি যখন আপনার নামে যখন জাজমেন্ট আসবে আদালত কর্তৃক, সেই জাজমেন্টের ভিত্তিতে আপনি নামজারি করে নেবেন। এই যে নামজারি করে নিলেন, এটা কিন্তু আপনার মালিকানা হস্তান্তর হয়ে গেল। এখন আসা যাক, যে সম্পত্তি তো আপনার দখলে নেই, তাহলে আপনি কি করবেন? এই দখলে না থাকলে আপনার যদি হালনাগাদ খাজনা পরিশোধ করা থাকে, আবার অন্য কোনো ব্যক্তি যদি সেই সম্পত্তি জোর জবরদখল করে রাখে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ আপনি 8 ধারায় আপনি সেই মামলা দিয়ে সেই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। কিন্তু যদি আপনি সেটি না করেন, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় আপনি কিন্তু মকদ্দমা দিয়ে আপনি কিন্তু সেই সম্পত্তি ফেরত আনতে পারবেন। আপনি সাথে একটি সত্য ঘোষণার মামলাও দিতে পারবেন, ঘোষণামূলক মামলা, যেটি 42 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 42 ধারায়, এটিও কিন্তু আপনি মামলা দিয়ে আপনার সম্পত্তি ফেরত আনতে পারবেন। দলিল থাকলে সেই দলিল মূলে আপনি জমির মালিকানা পাবেন, যদি দলিলের সাথে আপনার যত খতিয়ান আছে, এই খতিয়ানের যে মালিকানার চেইন যদি ঠিক থাকে। কিন্তু পথিমধ্যে যদি খতিয়ান থেকে যদি মালিকানার চেইন যদি অন্যদিকে চলে যায়, যেমন আপনি একটি মাত্র খতিয়ানের বুনিয়াদে
একজন দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, সেই দাতা শুধু একটি খতিয়ান, হালনাগাদ সর্বশেষ যে খতিয়ানটি হয়েছে সেই খতিয়ানের মালিক, কিন্তু পিছনে যতগুলি খতিয়ান আছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, এই সকল খতিয়ানের মালিকরা কিন্তু আলাদা। তাদের কাছ থেকে কখনোই সম্পত্তি হস্তান্তরিত হয় নাই। ভুলক্রমে হোক আর উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক, যে কোনোভাবেই হোক না কেন, একটি খতিয়ান একজনের নামে হয়েছে, সেই একটি খতিয়ানের বুনিয়াদে মালিক হয়ে তিনি সম্পত্তি বেচা বিক্রি করেছেন, হস্তান্তর করেছেন, নিজের স্ত্রীকে হেবা করেছেন, ছেলেকে হেবা করেছেন, এরকম যদি কোনো দলিল হয়, তাহলে ওই মালিকানার চেইনটি ঠিক না রাখার কারণে আপনার যে খতিয়ানের যে মালিকানার চেইন ধারাবাহিকভাবে সেটি যখন ঠিক নেই, তাহলে কিন্তু এই দলিলের কোনো মূল্য থাকবে না। সেহেতু এই দলিল মূলে সম্পত্তি আপনি কিন্তু পাবেন না। দুটি পদ্ধতি, একটি হচ্ছে আপনার যে দলিল থাকবে সেই দলিলের সাথে সম্পূর্ণ রেকর্ড খতিয়ানের মিল থাকতে হবে। কারণ আমরা জানি সিএস খতিয়ান হচ্ছে রায়তি স্থিতিবান যারা, তারা হচ্ছে দখলীয় সাথে স্থায়ী মালিক, তাদের স্থায়ী মালিকানা দেওয়া হয়েছে সেই ব্রিটিশ আমলে, ব্রিটিশ সরকারের আমলে যখন জমিদার প্রথা ছিল সেই সময় দেওয়া হয়েছে। আর এখন আপনি একটি রেকর্ড খতিয়ান ভুলক্রমে হোক আর উদ্দেশ্য প্রণোদিত হোক, সেই একটি খতিয়ানের বুনিয়াদে যিনি মালিকানা দাবি করে সম্পত্তি বিক্রয় করেছে, আপনি তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, এরকম যদি হয় তাহলে সেই দলিল আপনি টিকোতে পারবেন না। আর যদি সকল কিছু ঠিক থাকে, সকল কিছু ঠিক থাকার পরে যে দলিলটি হয়েছে, যেই বছরই হোক, যদি 1970 সালে একটি দলিল হয়েছে কিন্তু 70 সালের আগে সিএস খতিয়ান, এসএ খতিয়ান হয়েছে, আর কোনো খতিয়ান হয়নি, তাহলে এই সিএস খতিয়ান, এসএ খতিয়ানের মালিক সম্পত্তি বিক্রয় করছে, আপনি সম্পত্তি ক্রয় করেছেন, তার মানে ওই দলিলের সাথে অরিজিনাল যে মালিক, সেই মূল মালিকের কাছ থেকে সম্পত্তিটি হস্তান্তরিত হয়েছে। তাহলে এই দলিল কিন্তু স্বয়ংসম্পূর্ণ, এই দলিল বাতিল করার বা দলিলের সম্পত্তি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন 70 সালের পরে এসে যদি একটি বা দুটি খতিয়ান কারো নামে হয়ে থাকে, তিনি সেই সম্পত্তি কারো কাছে বিক্রি করলে তার কাছেও একটি দলিল হয়েছে, তাহলে ওই দলিলের ভ্যালু থাকবে না যদি আপনি বিজ্ঞ আদালতে আপনার এই সিএস খতিয়ান, এসএ খতিয়ান বুনিয়াদে যিনি সম্পত্তি ক্রয় করেছেন, তিনি যদি সম্পত্তি মালিকানা দাবি করে বিজ্ঞ আদালতে তার দলিল দিয়ে এবং সিএস খতিয়ান, এসএ খতিয়ান যদি মকদ্দমা করেন, তাহলে ওই যে একটি খতিয়ান অন্যের নামে হয়েছে বা দুইটি খতিয়ান অন্যের নামে হয়েছে, সেই খতিয়ান মূল্যের যে সম্পত্তি বিক্রয় করেছে সেই বিকৃত সম্পত্তির দলিল সেটি টিকানো কিন্তু মুশকিল হয়ে যাবে। তারপরেও সর্বশেষ একটি কথা বলবো, আদালতের বিচারাধীন মামলা, আদালতের বিচার্য বিষয়, এটি আপনি আমি এটা কিছু করতে পারবো না। তবে আমাদের যে পরামর্শ দেওয়ার কথা লিগ্যাল ওয়েতে, আইনগত দিক থেকে, সেই পরামর্শ নিয়ে যদি আপনি কাজ করেন, আশা করি আপনার এই সুযোগটি কাজে লাগবে এবং আপনার সম্পত্তি ফিরে পাবেন। যদি দলিলের মালিকানা যদি ঠিক থাকে, দলিলাদি যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই সম্পত্তি ফিরে পাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।